নতুন করে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে এবার তাদের লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে অযথা আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা শুধুমাত্র এই ডকুমেন্টসগুলো যদি রেডি রাখেন তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো রকম সমস্যা হবে না। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ইতিমধ্যেই কিন্তু এই হিয়ারিংকে নিয়ে 5টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখন আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর এর হিয়ারিং পর্ব, অর্থাৎ এই হিয়ারিং পর্ব মিটে গেলেই কিন্তু এসআইআর এর যে ফাইনাল তালিকা সেই ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তবে যত সমস্যা তৈরি হয়েছে এই এসআইআর এর হিয়ারিংকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে, তবে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, ইতিমধ্যেই আমাদের হাতে যে একটি আপডেট উঠে এসেছে সেখানে কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে সেই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে সেটাও আপনাদেরকে জানাবো। তো খুশির খবর রয়েছে, একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, বর্তমান রাজ্যে এখন চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুনানি প্রক্রিয়া। ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কোনো অসঙ্গতি বা সন্দেহ থাকলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাগরিকদের শুনানিতে ডাকা হচ্ছে। বিশেষ করে যাদের পরিবারের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই কিংবা নথিতে বড়সড় ভুল রয়েছে তাদের কিন্তু ডাকা হচ্ছে শুনানিতে। আপনার কাছেও কি হিয়ারিং এর নোটিশ এসেছে? চিন্তার কিছুই নেই। আপনারা যদি এই ডকুমেন্টসগুলো রেডি রাখেন তাহলেই কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না, ফাইনাল লিস্টে নাম উঠে যাবে। দেখুন, প্রথমত কি বলেছে যেটা আমি বারবার আপনাদেরকে বলি, কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে 2002 সালের ভোটার লিস্ট, অর্থাৎ আপনার নিজের বা পরিবারের বা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম থাকলে তার যে জেরক্স কপি সেটা কিন্তু অবশ্যই আপনাদের রাখতে হবে। এটা কিন্তু মাস্ট, একদম মাস্ট রাখতে হবে আপনাদের নাগরিকত্বের প্রমাণের জন্য। অর্থাৎ 2002 সালের তালিকায় আপনার নাম রয়েছে বা আপনার ফ্যামিলির নাম রয়েছে সেটা তো অবশ্যই কমিশনারের তরফ থেকে দেখা হবে। তো অবশ্যই আপনারা এই কাগজটি কিন্তু জেরক্স করে রাখবেন। পাশাপাশি পুরনো আর্থিক নথি, যেমন 1987 সালের আগের যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, পোস্ট অফিসের যদি কোনো বই থাকে, এলআইসির কোনো বৈধ নথি থাকে তাহলে কিন্তু সেটি প্রযোজ্য হবে। জমির দলিলের ক্ষেত্রেও বলছি 1987 সালের আগে যদি থাকে সেক্ষেত্রে আপনাদের সেই সমস্ত কাগজগুলো মান্যতা দেওয়া হবে। শিক্ষাগত সার্টিফিকেট আপনারা প্রত্যেকেই জানেন, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে এগুলো আপনারা রাখবেন। সরকারি পরিচয়পত্র বলতে আপনাদের কিন্তু আধার কার্ডও অবশ্যই লাগবে। আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এগুলোও কিন্তু চলবে যদি আপনার বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদিমার নাম 2002 সালের তালিকায় থাকে, আপনি সন্দেহের লিস্টে রয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টে রয়েছেন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড দিয়েও আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আধার কার্ড তো লাগবেই, পাশাপাশি প্যান কার্ড কথা বলে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা রাখতে পারেন। এবং জমির নথির কথা তো বললাম, এছাড়াও যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তো অবশ্যই ভালো। তবে মনে রাখবেন, ওবিসি সার্টিফিকেট যদি আপনারা দেখান তাহলে 2010-এর আগের ওবিসি সার্টিফিকেট কিন্তু আপনাদের দেখাতে হবে। এছাড়াও অন্যান্য ডোমিসাইল সার্টিফিকেট তো বাতিলই করে দেওয়া হয়েছে আপনারা জানেন। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি খুশির খবর দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে কিন্তু কমিশনারের তরফ থেকে বলা হয়েছে এবার যাদের হিয়ারিংয়ের নোটিশ পাঠাবে, অর্থাৎ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে, যে প্রায় কোটির কাছাকাছি ভোটার রয়েছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে, তাই তো এই সমস্ত ভোটারদের, অর্থাৎ সেই সমস্ত ভোটারদেরই কিন্তু একদম পরিষ্কার কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে সমস্ত ভোটার রয়েছে তাদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু প্রকাশিত করতে হবে নির্বাচন কমিশনকে, এবং সেই লিস্ট কিন্তু টানাতে হবে নির্দিষ্ট গ্রাম অঞ্চল, অর্থাৎ আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা
এসডিও অফিসে কিন্তু সেই লিস্ট কিন্তু টাঙাতে হবে, এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন, সে ব্যাপারে তো আপনারা জানেনই। সেক্ষেত্রে আপনাদেরকে বলছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে, সুপ্রিম কোর্ট কিন্তু এবার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে, কেননা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও ভোটার ভেরিফিকেশনে চলবে, সেটিও কিন্তু একটি সরকারি নথি, তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণ করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি দেখুন এছাড়াও এক্ষেত্রে কি বলেছে, আপনারা যখন হিয়ারিংয়ে যাবেন, ধরুন আপনারা যে কোনো একটি ডকুমেন্টস দেখাতেই পারেন বা আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিলেন, তো আপনারা যে হিয়ারিং গেলেন তার রিসিভ কপি, ডকুমেন্টসে জমা দিলেন তার রিসিভ কপি অবশ্যই আপনাদেরকে দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা তো এআরও বা এইআরও অর্থাৎ যেই অফিসার আপনার হিয়ারিং নিচ্ছে সেই অফিসারকে যখন আপনারা ডকুমেন্টসগুলো দেবেন সেই অফিসার আপনাকে একটি রিসিভ কপি দিতে হবে, এটা কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে এও বলা হয়েছে যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয়, তাই হিয়ারিংয়ের যখন নোটিশ পাঠানো হবে আপনার বাড়িতে তার হাতে 10 দিন আপনার যদি সময় থাকে সেটাও কিন্তু বিবেচনা করে দেখতে হবে, অর্থাৎ আজকেই নোটিশ দিল আগামীকাল বা পরশুই আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে, এমনটা যাতে না হয়, 10 দিন যাতে আপনারা হাতে সময় পান, এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও সরকারের যে আরও বিভিন্ন ধরনের নথি রয়েছে যেগুলো সার্টিফাইড, একদম সরকার দ্বারা প্রণোদিত যেগুলো রয়েছে, সেই সমস্ত নথিগুলোও কিন্তু গ্রহণ করতে হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। এবার নির্বাচন কমিশন কি উদ্যোগ নেয় সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন কমিশন যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেবেই, তখন তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। যদি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকে, আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকেন, এছাড়া আপনারা আনম্যাপ ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কোন কোন ডকুমেন্টস নেবেন, কোন কোন ডকুমেন্টসগুলো সাজাবেন, সেগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।